2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করলে পলিটিক্যাল উইজডম চ্যানেলের পক্ষ থেকে তাদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রত্যেকের যেটা অন্যতম বড় আগ্রহ থাকে সেটা কলেজে ভর্তি হওয়ার, এবং কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কেন্দ্রীয় রাজ্য সরকারের কেন্দ্রীয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কলেজে ভর্তি হওয়ার পরে প্রথমে যে কাজটা আমাদের সব থেকে আকর্ষণীয় সেটা ক্লাসে ঢোকা বা ক্লাস করার আনন্দটা। তো ক্লাসে গিয়ে সর্বপ্রথম যেটা তোমাদের প্রয়োজন পড়বে সেটা হলো সিলেবাসটাকে কাছে সঙ্গে রাখা। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, যখন তোমরা একদম শুরু থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছো, সেখানে নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক বই ছিল এবং সেই বই তোমরা পড়েছো। কিন্তু কলেজের ক্ষেত্রে যেটা হয়, কলেজে কোনো সিলেবাস ভিত্তিক বই থাকে না। তাই সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে সিলেবাসটাকে সংগ্রহ করা, এবং সেটা সংগ্রহ করে নিয়ে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আলাদা আলাদা বই অধ্যয়ন করা এবং লাইব্রেরিতে গিয়ে স্টাডি করা। তো এর জন্য যেটা প্রয়োজন, তার আগে আর একটা কথা বলার, যে তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে মানে তার নিজস্ব সিলেবাস নেই। সেই কলেজটা একটা বিশ্ববিদ্যালয়ের অধীন, সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে কলেজটা পাঠদান করে থাকে। তাই সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে কিভাবে তোমার প্রয়োজনীয় নিজস্ব সিলেবাসটাকে ডাউনলোড করবে, সেইটা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা যেটা জানবো যে কল্যাণ ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাসগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা একটু দেখে নেব। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করব কল্যাণ ইউনিভার্সিটি। সর্বপ্রথমে কল্যাণ ইউনিভার্সিটিতে আসার পরে দেখতেই পাচ্ছ এখানে আমরা এই যে অ্যাফিলিয়েটেড কলেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিলেবি ইউজি লেভেল এনইপি 2020 এখানে ক্লিক করব। যেই এখানে ক্লিক করব, একটা নতুন উইন্ডো আমাদের সামনে খুলে গেল। এখানে সব এনইপির সিলেবাসগুলো দেওয়া আছে। আমরা দেখব পলিটিক্যাল সায়েন্স বা যারা যে সাবজেক্টে সেই সাবজেক্টের সিলেবাসগুলো এখানে পেয়ে যাবে। আমরা পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা ডাউনলোড করব। এখানে একদম ইন ডিটেলস সব কিছু বলা আছে, কোন কোন পেপার পড়তে হবে, তার সাজেস্টেড রিডিংস সব কিছু দেওয়া আছে। কল্যাণ ইউনিভার্সিটির পরে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস কিভাবে ডাউনলোড করতে হয় সেটাকে দেখব। ক্যালকাটা ইউনিভার্সিটি যখন লিখে সার্চ করবে, এই যে প্রথম ওয়েবসাইট, এইটাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর খুব ভালো করে দেখো, ডান দিকে এই যে সিসিএফ ইউজি কথাটা লেখা আছে, এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা বড় নোটিশ বোর্ড খুলে গেল। এখানে সব তারিখ দেওয়া আছে। আমরা অনেকটা নিচে যাব, 14/7/2023 যে নোটিশগুলো হয়েছে সেই জায়গায় চলে যাব আমরা। 14/7/2023 এই যে নোটিশগুলো, এখানে বিভিন্ন বিষয়ের এনইপির সিলেবাসগুলো দেওয়া আছে। সেখান থেকে আমরা পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা একটু দেখছি। পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস তোমাদের সামনে একদম ডিটেলস কোর্স স্ট্রাকচার দেখো লেখা আছে। এটা পুরো একদম ঠান্ডা মাথায় দেখে নেবে কোন কোন পেপার পড়তে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য। শুধু পলিটিক্যাল সায়েন্স নয়, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে একইভাবে এগুলো ইন ডিটেলস একদম দেওয়া আছে। পরে আমরা দেখব পরের নম্বরে যেটা বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইটটা যখনই খুলব, এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা প্রথমে যাব এই একাডেমিক সেকশনটায়। একাডেমিক সেকশনে আসার পর আমরা সিলেবাস একটা অপশান আছে দেখো এখানে একাডেমিকের মধ্যে,
এই যে সিলেবাস, সিলেবাসের মধ্যে আবার দেখো আন্ডার গ্র্যাজুয়েশন, এই আন্ডার গ্র্যাজুয়েটে আমরা ক্লিক করব। আন্ডার গ্র্যাজুয়েটে যখনই ক্লিক করব, এখানে বিভিন্ন বিষয়ের সিলেবাস অ্যাভেলেবেল আছে। প্রথমে সায়েন্সের সিলেবাসগুলো এবং তারপরে আর্টসের গ্র্যাজুয়েশনের যে সিলেবাস, সেই সিলেবাসগুলো এখানে অ্যাভেলেবেল। যখন এখানে একটু খেয়াল করে দেখো, যখনই আমি পলিটিক্যাল সায়েন্সে ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশান আছে। প্রথম যে অপশানটা বি অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স এনইপি, এনইপি মিনস নিউ এডুকেশন পলিসি, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে বর্ধমান ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং পুরো যে কোর্স স্ট্রাকচার, কোন কোন সেমিস্টারে কি পড়তে হবে, তার একদম বিস্তারিত এখানে চলে আসলো। তারপরে আমরা দেখব বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এখানে যখনই আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি লিখে সার্চ মারব, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সার্চ করার সঙ্গে সঙ্গে এই যে প্রথম ওয়েবসাইট যেটা খুলে গেল, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইন্টারফেস খুলছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইটটা বেশ খানিকটা স্লো মোডে চলে, একটু সময় লাগবে। আচ্ছা, এই যে ইউনিভার্সিটির এটা খুলে গেল ওয়েবসাইট। এখানে আসার পর, একটু নিচে আসার পর স্টুডেন্ট জোন বলে যে অপশানটা আছে, এই যে স্টুডেন্ট জোন, এই স্টুডেন্ট জোনের এখানে দেখো ইউজি পিজি আদার সিলেবাস, এই জায়গাটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পিজি সিলেবাস, ইউজি সিলেবাস, ইউজি সিলেবাসের একদম উপরে দেখো লেখা আছে ইউজি সিলেবাস আন্ডার CCFUP/NEP উইল এফেক্ট ফ্রম 2023 to 24, এটাতে ক্লিক করতে হবে। এটাতে যখনই ক্লিক করা হবে, এরকম একটা ইন্টারফেস খুলে গেল। এইখানে ক্লিক করার পর 4 ইয়ার অনার্স প্রোগ্রাম, 4 ইয়ার অনার্স প্রোগ্রাম, এই জায়গাটায় ক্লিক করতে হবে। তারপরে এখানে যারা আর্টসের সিলেবাস ডাউনলোড করছো, আর্টসে ক্লিক করবে, আর্টসে ক্লিক করবে। আর্টসে ক্লিক করলে এখানে বিভিন্ন বিষয়ে আর্টসে যেগুলো পড়ানো হয় সব চলে এসছে দেখো। সেখানে আমরা পলিটিক্যাল সায়েন্স মেজরের সিলেবাসটা দেখব। এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স মেজরের সিলেবাস সঙ্গে কোর্স স্ট্রাকচার একদম বিস্তারিত এখানে পেয়ে যাবে, এটা ডাউনলোড করে নেবে। সর্বশেষ আমরা যেটা দেখব, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, WBSU লিখলেও হবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এখানে একটু খেয়াল রাখবে, এখানে প্রথম যে ওয়েবসাইট আসছে এটা নয়, একটু স্ক্রল ডাউন করে এই যে wbsu.ac.in, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে দেখো একদম উপরে লেখা আছে সিলেবাস, পিজি, ইউজি এবং সবশেষে NEP সিলেবাস। NEP সিলেবাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ইন্টারফেস করলো। এখানে বিকম, অ্যারাবিক, বেঙ্গলি, সংস্কৃত সব একে একে দেওয়া আছে। আমরা এখান থেকে পলিটিক্যাল সায়েন্সটা খুঁজে বার করব। এই যে পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 1 and 2 2023, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস, সেই সিলেবাসটা, সেই সিলেবাসের যে PDF, সেই PDFটা এখানে ধীরে ধীরে খুলছে। ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে সিলেবাস পলিটিক্যাল সায়েন্সে, সেটা তোমরা দেখতে পাচ্ছ একদম বিস্তারিত প্রত্যেকটা সেমিস্টার ধরে ধরে এখানে বর্ণনা করা আছে। এইভাবে আমরা সিলেবাসগুলোকে ডাউনলোড করব এবং সব একটা প্রিন্ট আউট বার করে নিয়ে প্রত্যেকের কাছে নিজের নিজের সিলেবাসটা রাখা একান্ত কর্তব্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।